আগামী 12 তারিখে পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে। দিল্লি না ঢাকা, ইনকিলাব জিন্দাবাদ। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক রূপরেখা এবং রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি তিনটি দলের শীর্ষ নেতাদের বক্তব্যে উঠে এসেছে রাষ্ট্রকল্যাণ, অর্থনৈতিক রূপান্তর, গণতন্ত্র, জোট রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোমেটকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার গঠনের পর একাধিক সামাজিক নিরাপত্তা ও সেবামূলক কর্মসূচি চালু করা হবে। এর মধ্যে দরিদ্র নারীদের জন্য মাসিক ভাতা ও ফ্যামিলি কার্ড, কৃষকদের সরকারি সেবার সঙ্গে সরাসরি যুক্ত করতে ফার্মার কার্ড এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা তিনি জানান। তারেক রহমান আরও বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসীদের জন্য উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। পরিবেশ সুরক্ষায় 20,000 কিলোমিটার খাল খনন এবং 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নতি করার লক্ষ্য নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শুধু পোশাক খাত ও রেমিটেন্সের উপর নির্ভর না করে আইটি, সেমিকন্ডাক্টর, হালকা প্রকৌশল, এসএমই, জুতা শিল্প এবং খাদ্য রপ্তানির মতো নতুন খাতে জোর দেয়া হবে। ব্যাংক খাতের দুর্বলতা ও অর্থ পাচার প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থাই হবে বিএনপির প্রধান অঙ্গীকার। এদিকে ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইককে দেয়া সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জামাত একটি প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক দল, যা সময়ের সঙ্গে নীতি ও কৌশল পরিমার্জন করেছে। তিনি বলেন, দীর্ঘ দমনপীড়নের পর এবার দলটি পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। তরুণদের জন্য কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জামাত তরুণদের জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে দেখে। অতীত নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে জামাতের পক্ষ থেকে নৈতিক দায়বদ্ধতা হিসেবে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জানান, জামাত অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে। জোটগত আসন বণ্টনের কারণে এবার নারী প্রার্থী না থাকলেও ভবিষ্যতে নারীদের অংশগ্রহণ আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে একই ম্যাগাজিন দ্য উইককে দেয়া পৃথক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জামাত ইসলামের সঙ্গে জোট হলেও বাংলাদেশ কোনোভাবেই ধর্মরাষ্ট্রে পরিণত হবে না। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ সরকার হবে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক। নাহিদ ইসলাম বলেন, জামাতের সঙ্গে সম্পর্ক কেবল নির্বাচনী সমঝোতার ভিত্তিতে, কোনো আদর্শিক একীভূতকরণ নয়। তিনি জানান, প্রয়োজনে এই সম্পর্ক ছিন্ন করতেও তারা দ্বিধা করবেন না। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি সীমান্ত হত্যা ও অভ্যন্তরীণ হস্তক্ষেপ বন্ধে দাবি জানান এবং শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়টিকে তাদের নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন। নিউজ ডেস্ক, মানবজমিন।